যে সীমানা নির্ধারণ করে দিলাম, সেন্টাসি দিয়ে সীমানা নির্ধারণ করে আমার দখল আমি বুঝে নিলাম। হয়েছে? আমার সীমানা এদিক, সেকুর সীমানা ওইদিক। কেউ যেন, আমি কয়ে দিচ্ছি, কেউ যেন এই পরে আসার চেষ্টা, বৃথা চেষ্টা না করে। যার যার সীমানা শেষে বুঝে নেবে। আর যদি আসে তাহলে খবর হয়ে যাবে। জাস্ট 144 দ্বারা জারি করে দিলাম, বাস শেষ। কে হাসে কি? তুই উঠিন বরাবর এরকম লোহা দিয়ে রাখ দিলি কিসের জন্য? কেরে এ লেকু, এটা কি মগের বলুক না? খবরদার করছে মহিলা, আমার নাম বিকৃত করার চেষ্টা করবে না। আমার নাম লিয়াকত আলী। মাই নেম ইজ লিয়াকত আলী। ওরে বাপ রে, লিয়াকত! আমার ইংরেজি ফুটাচ্ছে। এটা নাই 2 ক্লাস বিদ্যা, তার নাম আবার লিয়াকত আলী। এই মুখ সামলে কথা কবা ভদ্র মহিলা। এ কিটা ভদ্র মহিলা? কিটা ভদ্র মহিলা? একটা অভদ্র মহিলা। হ্যাঁ, আমার মান সম্মান হানি করার অপচেষ্টা করতেছে। হ্যাঁ, এই আমার বিদ্যে নেই কিটা কইছে? আমি যে আন্ডার ম্যাট্রিক সেটা কি জানা আছে? আমি যে ম্যাট্রিকে 2 বার এপিয়া কইছি সেটা কি জানা আছে? কি কাইপিয়ে কুপিয়ে ঘামা বাদ দিয়ে আমার কথা শুনে, ওই মেসিয়ারের গল্প তোদের সাজুনি বউ আছে, তার কাছে যায় মারিস। তোর আপাতত মস্তক তোমার জানা রে মেট্রিকে এপিয়া। তুই মেট্রিকের 10 সাবজেক্টের ভিতরে বাংলা আর ধর্ম ছাড়া কিছু পাস করেছিল? ওরে আমি তো 2 সাবজেক্ট পাস করেছি, বাংলা আর ধর্ম। তোমার হাজবেন্ড কি করেছে? হাজবেন্ড কি করেছে? এক ফাইল মেরে জাস্ট চলে গেছে খাতার মধ্যে নিরানি দেওয়ার জন্য। হ্যাঁ, তোমার তো বড় বড় কথা সাথে না। এই এই এর থেকে পড়া থেকে পাস গেলেন না। এই তো কি করতেছে? জি, সে মুক্কু স্কুলে যায় নাই, কিন্তু আপনার মতো তো ফুল ইংরেজি ফুটায় না, তাই না? ঠিক আছে, ইংরেজি পড়াচ্ছি না। আছে যে ভাষায়, মাতৃভাষায় আমি পাস করেছি বাংলা ভাষা, সেই বাংলা ভাষা স্টেট সরাসরি কয়ে দিচ্ছি। সরাসরি কয়ে দিচ্ছি, এই যে আমি সীমানা নির্ধারণ করেছি, এর বাইরে যেন আসার অপচেষ্টা না হয়, তাহলে সমস্যা হয়ে যাবে, একদম সমস্যা হয়ে যাবে। তুই জমির মধ্যে একাধার দরকার রে? হ্যাঁ, জমির মালিক কি তুই একলা নাকি লিকু? খবরদার করছি মহিলা, আমার নাম বিকৃত করবে না। আমার ধৈর্যের ভাগ যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। তাই নাকি? আমার সমস্যা হয়ে যাবে। আচ্ছা দেখি কি সমস্যা হয়। আমি 100 বার তোকে লেকু কব। লেকু 1, লেকু 2, লেকু 3। এই কি ধরনের আমার হস্তের কামড়াবো? আমি কিন্তু ঘরের ভিতর থেকে মেরাক্ষণ ধরে সহ্য করতেছি। মানুষের অপমানের একটা সীমা আছে। এই ফাউল মহিলা দেখি কি শুরু করতে? এই ফাউলকের সাথে কথা কয় তো কই? আমি ফাউল মহিলা? হ্যাঁ, ফাউল মহিলা। আমার কি ফাউল মহিলা? তুই ফাউল মহিলা, তুই ফাউল মহিলা। তুই ফাউল? তুই তো ফাউল। শ্বশুর বাড়ির সদ্য গোষ্ঠী ফাউল। তুমি কি আরে মুখের কথা কত কিসের জন্য? মহিলা মানুষ আমি পুরুষ থেকে কিছু করতে পারছি না। তুমি ফাউল, তোমার সদ্য গোষ্ঠী ফাউল। আমার সদ্য গোষ্ঠী ফাউল। দাদি শুনতেছ? তোমার ব্যাটার বউগাড়ির নারাই কিন্তু শুরু হয়ে গেল। সে তো আমি বুঝতেই পারতেছি, নিত্যদিন এসব আর ভালো লাগে না রে ভাই। যাবে নাকি দাদি ফাইটিং দেখবে? দাদি শুনিস, চাচা তো উঠানের মধ্যে দিয়ে বেড়া দিবি। হায় রে কপাল, মানুষ বড় হলেই খালি ভাগাভাগি শুরু হয়ে যায়, খালি ভাগ আর ভাগ। তোরা 2 ভাইজান কোনো সময় এরকমের ভাগাভাগি করিস নে ভাই? ভালো হচ্ছে না কিন্তু ভাবি, আমি কয়ে দিচ্ছি ভালো হচ্ছে না। আমার ক্লিয়ার চা থাকাও আমি সবকিছু মাইনে নেবো, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন ক্লিয়ার যদি আপত্তিজনক কথা কও আমি কিন্তু মাইনে নেবো না। ওরে বাবা, ওই বাইনে নেওয়া না নেওয়া কার জানি কি আসে যাচ্ছে। শোনে, উচিত কথা আমি কবই। এমন একটা ভাব করতেছে যে ওই শ্বশুর বাড়ির লোকে ও আমার চাইতে বেশি চেনে। এ ভাবি ভালো হচ্ছে না কিন্তু, আমি আবারও করছি, তুমি যে আপত্তিজনক কথা কই সেটা তুলে নাও করছি। তোমার এই কথা কিন্তু আমার বউর মনে অনেক হিট লাগিছে। বউর মনে লাগবে কি, আমার মনে অনেক হিট লাগিছে কিন্তু কয়ে দিচ্ছি।
তোর আর তোর বোর মনে কতটুক দাগ লাগিছে, কতটুক মনে কষ্ট লাগিছে সেই পরিমাপ আমি পরে করতেছি। তার আগে তুই আমার কথার উত্তর দে। এই উঠেনের ভিতর কাঁচি দিয়ে দাগ কাটার সাহস তুই কোন জায়গাতে পাইছিল লেখু? এবার ভাই ছোটকাল থেকে তুই আমাকে চিনিস, সাহস কারো কাছ থেকে ধারণা লাগে না। এই লিয়াকত আলী বুক পড়া সাহস দিয়ে ঘুরে বেড়ায় ছোটবেলা থেকে। তোর তো বাইরে তোর মনে নাই? হ্যাঁ কি মনে নাই? হ্যাঁ এই শোন, তুইও কিন্তু আমার নাম বিকৃত করেছিস, আমার লেখক কইছিস। আমার নাম হচ্ছে গিয়ে লিয়াকত আলী, বুঝতে পারছিস? ও আরে বাপ রে, লিয়াকত আলী সালনাই কুত্তের বাগানাম। ভালো হচ্ছে না কিন্তু, হ্যাঁ? মেলাক্ষণ ধরে তুই আমার স্বামীর নাম ধরে একাধিপি করতেছ। কে রে? আমি যদি তোর স্বামীর এখন দেখো ভালো থাকবে না। আল্লাহ, কে রে? আমি এখন কি শুনতেছি? হ্যাঁ? হায় রে ফেরি তোর সাহস, হ্যাঁ? দিনে দুপুরে তুই এরকম জলজান্ত ভাসুরির নাম মুখে মুখ করছু। কে রে? তোর স্বামী তো খালি আমার ভাসুর হয় না, দুলাভাই হয়। মনে কর আমার সেকু দুলাভাই নাম ধরে ডাকেছি সেকু দুলাভাই। এই চাকরি এক কিটা তো তুলে বাইরে। তুই এবার ছোট ভাইয়ের সাথে যখন প্রেম করেছিল তখন খেয়াল ছিল না যে বিয়ের পর আমাকে আর তুলে ভাই টাকা যাবি না? ও মা, কোন বইয়ে লেখা আছে যে দুলাভাইয়ের ভাইয়ের সাথে প্রেম করলে তাকে আর দুলাভাই ডাকা যাবে না? জাস্ট মিনিট, ওর বই লেখা আছে। ও তাই? হ্যাঁ তাই নাকি সেকু দুলাভাই? থাপ্পড় বাড়ি তোর 32 ভাই সাত ধরে কথা বলবো। বেয়াদব। তার হাত ফেলে খারাপ থাকতে তোর এত বড় কলিজা তুই কাজ করবি? এই আমি তো তোর হাত ভাঙিয়ে টুকরো করে তোর হাতে ধরা দেই, তোর কিটা ঠেকাবে রে? এই তোর কিটা ঠেকাবে? তুই আমার হাত ভাঙবি? ভাঙবো। তোর এত বড় সাহস? হ্যাঁ। ভাঙ হাত দেখি। আয় আয় দেখি কার হাত কিনা ভাঙে। এই বেয়াদব কিছু করছিলি দিয়ে তোর সাহস বাড়ি গেছে। এই ধরো তো তুমি, ধরো ধরো ধরো, তোর কত বড় সাহস? এই তুই এই মুঠের ভিতর দাগ দেওয়ার সাহস করতে পাইছি রে? হ্যাঁ এই দাগ আমি আর মুছে দেবো, মুছে দেবো, মুছে দেবো, মুছে দিচ্ছি। আয় আয় মোচো 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 মোচো। আগুলে করে লাভ নাই। এই স্যার স্যার না 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 ও মা ও মা গো এই যে আমার ছেলে আমাকে করছে, আমার খাতুনছে ও মা এই কথা আর স্যান্ডেল নিয়ে আসি খাও। এ সাধু বাটু, আসতেছি আম্মা। যা তো বাবা, তোর চাচা আর চাচির খাবারটা ঘরে দিয়ে আয়। কে আম্মা? খাবার দিয়ে আসা লাগবে কিসের জন্য? ওরা খাতে আসবে না? যে ধরনের ব্যবহার করে থইছে, লজ্জা আছে না? আসবে কিরম করে? আম্মা তা তো বুঝলাম, কিন্তু তোমার হাতে রান্না যদি না খায় তখন কি হবি নি? ওরে বাবা, আর না খালি তো আমি বাইসে যাই, রাজিয়ে খাই, দেখুক কিরম লাগে। এই নে। রাত্রি কষ্ট আছে। তাহলে আম্মা তুমি দাদির ঘরে খাবারটা দিয়ে আসো, আমরা খাবার দিয়ে আসতেছি। দাদির ঘরে মনে করে দিয়ে আসো খাবার। হ্যাঁ চল। তুমি আমার ঠেকালে কিসের জন্য অনুপা? সীমানা ক্রস করার সাত টাকা আমি আজকে মিঠাই দিতাম, বড় ভাই হিসেবে কোনো ধরনের কোনো আমি খাতে করতাম। ওইসব ছোট লোকের সাথে ক্যাসেলে যে কাম নেই। তার সাথে চলো আমরা ফাইন করে আলাদা একখান বাড়ি বানাই, সেখানে চলে যাই। অসম্ভব, কি কাজ অনুপা বোকার মতো? হ্যাঁ আমরা অন্য জায়গায় যাবো কিসের জন্য? আমরা কাটা তারের বেড়া দেবো বাড়ির মধ্যে, দরকার হলে বাড়ি থেকে ওকে নামা দেবো। ওখানে মুখ দেখতে আমার ইচ্ছে করে না। দেখবে না একটি যেন না হয় সে ব্যবস্থা আমি করতেছি। কাটা তারের বেড়া দরকার করি জেলখানা বিশাল উঁচু পাঁচিল দেওয়ার ব্যবস্থা করতেছি। চাল বলেছো তোমার ভাত তরকারি নিয়ে আইছি। খবরদার ভাত তরকারি যা আনিসিস তা নিয়ে একদম সোজা যেদিক দিয়ে আসিস সেদিক দিয়ে চলে যা। এই ভাত তরকারি আমরা কেউ স্পর্শ করবো না। যা 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 যা। চাচি তুমি কও কি করবো? এ চাচি কি করবে? আমি যে করছি কান দিয়ে বাতাস যাচ্ছে না? যে মহিলা আমার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে যা তা কথা কবি, তার ভাত রাধা আমরা খাবো, এটা ভাবলি কেমন করে রে তোরা? হ্যাঁ তালিবর কি চাচি না খায় থাকবে? আর না খায় থাকবো, না খায় থাকবো একদিন না 10 দিন না 1 মাস না 2 মাস না দরকার বলে 1 বছর না খায় থাকবো। তারপর তোর মায়ের হাতের রাধা ভাত তরকারি আমরা স্পর্শ করে দেখবো না। তবে হ্যাঁ, তোর মা যে ধরনের কথা কইছে সেই কথা উঠালিয়ে যদি ক্ষমা প্রার্থনা করে, যদি মনে করে সরি কয়, তাহলে পরে চিন্তা করে দেখবো খাবো কি খাবো না সেটা পরের কথা। এখন গাটাও দেখে দেখি। চাচি তুমি তো কোনো কথা কও না, কি করব? চাষি কি কবে হে?
আমি লিয়াকত আলী করছি, কান দিয়ে বাতাস যাচ্ছে না, গ্রাস যাচ্ছে না, থাপায় কিন্তু দাঁত মা ফেলা দেবো। গেট আউট ফ্রম হিয়ার। চল রে ছোট, চাচা যেহেতু ইংরেজিতে ফেল করো, বারবার ইংরেজি কথা করছে, সত্যি সত্যি আর রাতে খাবি না নে। চল। এই বেদব জায়গা, এই কি করছিস? হ্যাঁ, শোন, তোর মার কাছ থেকে বেয়াদবি শিখেছিস। আমি ইংরেজিতে ফেল করলেও তোর বাপের চেয়ে আমি অনেক বেশি শিক্ষিত। বেয়াদব জায়গা করে কার মুরব্বিকের সাথে কিভাবে কথা করতে হয় সেটা জানিস? হ্যাঁ, আমি কইছি না, বারবার করছি না। এই যে বিশ্ব করে বিশ্ব হয়েছে, সাপের করে দুটো সাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আদব কথা শিখিনি, বাপ মায়ের মতো হয়েছে, বাপরা তোমরা হয়েছে, মা তোমরা হয়েছে। না থামো। একটা জিনিস আমি কিছুতেই বুঝে পারলাম না কুমলা, তুমি কিসের জন্য ভাত তরকারি পাঠাবে গেছো? দরদ দেখানোর কোনো দরকার ছিল? ওই লেখুর কত বড় সাহস হারাম দাদা, সে কয় যে বাড়ি উঠে সে তার কাটার বেড়া দিবি। এখন এসব বাজারের কথা কও না, ভুল কিন্তু তুমিই করেছো, বড় ঘরখান ছাড়িয়ে দিয়ে। হুঁ, বড় ভাই হয়ে সালপাল সাথে করে থাকো হচ্ছে এই ভাঙা ঘরে, আর রাজপ্রাসাদে থাইকে ফুটিনি করে। দেখো কুমলা, ও কথা তুমি কয় না, তুমি কিন্তু ওই বড় ঘরে তাকে ওঠার সুযোগ করে দিছিলে। কে তোমার মনে নাই? মামা তো বোনের বাসর ঘর সাজাইছিল নিজে হাতে। এই আজারের কথা কয় না তো, তখন কি আমি জানতাম যে ওই ঘর দখল হয়ে যাবি? যা করেছি করেছি, তুমি এখন আম্মাকে যা কবে, আম্মা কবি তাগারে আমার ঘর থেকে নেমে যাবে। আম্মা তাকে এই কথা কবি? আশ্চর্য কথা, ছোটবেলাতে দেখতেছি তো সারা জীবন আম্মা ছোট বেটার পক্ষে। মনে হয় সে একা তার পেটের সন্তান, আর আমি ভাই চাইছি, আমি আপন বেটা না। কিরে ছোট বড়, এই না আম্মা, তোমার ভাত আর তরকারি। সত্যি সত্যি ওরা ভাত তরকারি খেলো না? শুধু তাই না আম্মা, চাচা কইছে তোমার হাতের রান্নার কোনোদিনও খাবি না, কারণ তুমি তার শ্বশুর বাড়ির লোকজনকে অপমান করে কথা কইছো। অবশ্য আরেকখান কথা কইছে, কইছে তুমি যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারে। ক্ষমা প্রার্থনা করবো আমি? আমার বাড়ি দেবো না, খাই না খাই, আমি বাইসে যাই রে। হাত পুরায় যেরকম করে হাত পুরায় হাতে ফাতে কিরম লাগে বুঝুক। রাখো তো আম্মা, হইছে। আমরা দাদির ঘরে গেলাম আর এই তরকারি টরকারি বাইরে ঢাকা দিয়ে যাচ্ছি। চল। কে রে, মানুষের দেমাগ বাড়লে কি এরকম হয়? হ্যাঁ, আমি এখন কি করবো সেটা কও। দুইখান বিস্কুট মুখে দিয়ে পানি খায় নাও। খেতে ইচ্ছে করতেছে না আমার, তুমি খাই নাও। হাড়ি পাতিল কিনে আনবে নাকি? অবশ্যই আমি, তবে আগে সব কিছুর ব্যবস্থা হোক। সবার আগে কাঁটাতারে বেড়া উঠবি। আর তুমি কি না খায় থাকবে? না খায় থাকবে মানে? তুমি কি করছো? চাটমোহর বাজারে যাচ্ছি, সেখানে টিফিন ক্যারিয়ারের মধ্যে ভাত, মাংস, গোস্ত, কালিয়া, কোপ্তা, পোলাও, মাংস সব কিছু ব্যবস্থা হচ্ছে। লন্ডন। এখন কি তাহলে তাজ হোটেলের দিকেই যাচ্ছ? হ্যাঁ, সেখানে যাচ্ছি। তার আগে মালপত্র কিনবো, কাঁটাতারের বেড়া উঠবি। আচ্ছা, চাটমোহরে যখন যাচ্ছ তাহলে পরে আমাদের ওই হানিফ ভাইয়ের একটু খবর দাও না। আমার বাপের বাড়ির লোকে ফাউল করেছে, এই কথাটা তো তার জানা থাকা দরকার। ওরে হানুফা, তুমি তো ভালো কথা মনে করেছো। আমার তো হানিফ ভাইয়ের কথা মনে নেই। সে একলাই তো যথেষ্ট, সে তো মালে এক পিস। ভালো কথা কইছো। আমি সেকান্দার, অবাব, কি আমার ওষুধ ফুরয়ে গেছে বাপ। ওষুধ ফুরিয়ে গেছে সে কথা আমাকে করছো কিসের জন্য? আমার তো কিছু করার নাই। কি কইস বাপ তুই? তাহলে আমি কার কাছে কব? কে? তোমার ছোট বেটার কাছে কও, সে না তোমার আপন বেটা। খেরে পাগল, তুই কি আমার পর বেটা? তাই তো মনে হয়। তা না হলে তুমি তোমার ছোট বেটাক বড় ঘর কেন দিবের পারতে না? হিংসে করিস কে বাপ? তোরই তো ভাই। বাহ, খুব ভালো কথা কইছো আম্মা। আমি হিংসে করি তাই না? ছোটবেলার থেকে তো আমি দেখে আসতেছি তুমি ছোট বেটার পক্ষ নাও, এখনো তাই নিলে। যখন ওষুধটা লাগবি, ইডা সিডা লাগবি, তখন এই সিকান্দারের খোঁজ পড়ে। তোমার বড় বৌমা তো ঠিক কথাই কয়। কাইল ঝগড়ায় কে জিতেছিল চাচি, তুমি না আমার আম্মা? তোর আম্মার সাথে আমি কে? পৃথিবীর কেউ কোনদিন ঝগড়া জিততে পারবি না। বিয়ের আগে থেকেই গ্রামের মধ্যে এক নম্বরের ঝগড়াটা মহিলা ছিল সে। তালি বলে তো চাচি আজকে আরো জিততে পারবে না। না খেয়ে কি আর ঝগড়া করা যায় নাকি?
চাচা কিন্তু খামাখা মাথা গরম করে তোমাকে না খাওয়ায় রাখেছে। ছোট ঠিক কথাই কইছে চাচি। আমার কি মনে হয় জানো চাচি, চাচা ঠিকই দোকানে গিয়ে ভাজি আর পরোটা বসাচ্ছে। বসে গিয়ে তাও আমি তোর মায়ের হাতে রাধা ভাত খাবো না। আচ্ছা তুরাই ক, আমি কি তার পর? আমি তার আপন মামাতো বোন। মামার সম্পর্কে কেউ কোনোদিন ইরাম বাজে কথা কয়? আম্মা যদি এরকম কোনো কথা কয়ে থাকে, কাজটা একদমই ঠিক করে না। তোমার আব্বা যদি কেউ চিটার বাটপার কইবার পারে, সেটা তো আমরা দুজন কব, তাই না রে? কারণ সম্পর্কে সে আমাদের নানা হয়। ঠিক কইছে না? একদম একদম। তাই করে আমার বাপকে সিটে পাটপার করবো? বাড়ি বাজি হইছো তো তোরা। কেন ছোট বটু, কি খাবার কি? ঘরের মধ্যে চলে আসিস, ভালো দোপায় দোয়া চাদরের মধ্যে বসে রয়েছিস, বাহ ভালো। কোনো লাভ হবি না, কোনো লাভ হবি না, কোনো আপোষ হবি না। কাটা তারের বেড়া কেউ ঠেকাবার পারবে না। আমার ঘরে তো কেউ আপোষ করে পাঠায় নাই চাচা, আমরা এমনি চাচার সাথে গল্প করবার আইছি। কিটা তোর চাষি? তোর চাষি কেউ নাই, আমিও তোর চাষা না, আমরা তোর কেউ না, কোনো কথা না। আমার ঘরে আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর চাচা কইলাম না, এখন অন্য সম্পর্কে যাই। মনে করো আমরা আমার ঘরে খালার ঘরে আইছি, এখন তো আর তোমার কিছু করার নাই। ওরে কোনো ধরনের সম্পর্কের হিসাব নাই। হে আমার ঘর থেকে বাইর হ, আজকে থেকে তোর কোনো খালু নেই, খালা নেই, কিচ্ছু নেই। বাইরে 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 বাইরে। কি বাইরে হচ্ছিস না কিছু? কোন চিপিটা করতে হবে? হ্যাঁ কোন চিকনে? কোন কি কি? আচ্ছা ঠিক আছে চাচা, আমরা যাচ্ছি, কিন্তু মনে করো না তোমার ভয় যাচ্ছি। আমরা তোমার থেকে একটু ভয় পাওয়ার অ্যাক্টিং করি না, কারণ জানো তো চাচা, বড় কারে সম্মান করা লাগে, সেই জন্য যাচ্ছি। আর চাচা মনে রাখো, আমার আব্বাকে তোমার থেকে বয়সে বড়। সেটা মনে আছে, খুব মনে আছে। প্রফেসরগিরি করা লাগবে না, বাইর হোক করছি, বাইর হোক। এখন কোন বাড়ি যাবো? একটা বাপরে বদলায় হচ্ছে, মুখে মুখে তক্ক করে, মুখে মুখে কথা বলি, আবার প্রফেসরগিরি দেখায়। হয়েছে তো? তুমি আবার আইনে এরকম ধোপায় দেওয়া চাদরের মধ্যে কি জন্য বসাইছো? আরে সাপের বাচ্চা, সাপ! থামো না, বাচ্চা মানুষ, তাকে নিয়ে এইসব কথা করছো কিছু জানি। আমার সত্য হয় না আর খাও। আরে কেনে হে সিকান্দার, বাড়ির খবর টবর কি রে? ঝগড়াঝাটি তো মিটতেছেই না। আর কবেন না চাচা, বাড়িতে বাস করাই তো দায় হয়ে গেছে। বয়ে বয়ে ঝগড়ার ভয়ে শালির সাথে ভাইক দিয়ে দিল, কিন্তু ফল তো উল্টো হচ্ছে। শালির কি দোষ দেবো চাচা? আমার ভাইটাই তো এক নম্বরের শয়তান। শুনলাম ভাসুর হিসেবে তোকে নাকি সম্মান টম্মানও করে না। আমার ভাই যদি আমাকে সম্মান করতো, সেটা দেখে তার বউ শিখতো। ওই শয়তানটাই তো আমাকে সম্মান করে না। রাধাবাড়ি নাকি তোর বউয়েরই করা লাগে। এতদিন করেছে, আজকের থেকে সব বন্ধ। সেই ভালো, নিত্যদিন অত ঝগড়াঝাটি করার চেয়ে ভাগাভাগি করে দিলাম। কথায় আছে না, ভাই ভাই ঠাই ঠাই। আপনি ঠিক কথা কইছেন চাচা, খালি ভাগাভাগি না, উইয়েকে আমি বাড়িতে নামা দেবো, খেতা দেবো। কত বড় শয়তান চিন্তা করে দেখেন, বাড়ির উঠে এসে তার কাটার বেড়া দিবে স্যার। আমার বউ যায় বাধা দিছে, তাকে যাচ্ছে তো অপমান করেছে। চিন্তা করেন। লিয়াকত, অবাব, আমার ওষুধ ফুল হয়ে গেছে, একটু আইনে দিতে পারবো? আমি কিসের জন্য? তোমার বড় বেটা কি করে? বড় বেটা নিশ্চয় গিয়েছে, ভিক্ষে করে নাকি? ফকির হয়ে গেছে, টাকা পয়সা নেই? কিরমের কথা করছিস? সব সময় তো সেই আইনে দেয়, এবার না হয় তুই আইনে দিলু। ও, সব সময় তোমার বড় বেটাই সবকিছু আইনে দেয়, আমি কিচ্ছু করিনি। এই তোমার বড় বেটার পক্ষ নেওয়া বন্ধ করো, এটা কিন্তু ঠিক না, বুঝছো? ভাই ভাই তো হিংসে করিস কে? দুইটে মাত্র ভাই, একটু মিলেমিশে থাকলে কি হয়? মিলমিশের মা এ বাড়ি থেকে বহু আগে মরে গেছে। তোমার বড় বেটা আমার শ্বশুরকে অপমান করেছে, যে আমার শ্বশুরকে নিয়ে অপমান করে বিভিন্ন কথা কয়, তার সাথে কোনো আপোষ নেই, কোনো মিলমিশ নেই। বাড়ির মাঝখান দিয়ে কাঁটা তারের বেড়া দেবো, দরকার পড়লে জেলখানার পাশির হবে, বুঝতে পারিস? আরেকটা কথা, তোমার ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালোতে পয়সা লাগে না। তোমার বড় বেটার পক্ষ না বাদ দাও, আমার বউ খুব হিট খাইছে। ছোট বাটু, ছোট বাটু, কখন থেকে তোমাকে আর আমি ডাকতেছি? বেটা করে যাচ্ছ? আচ্ছা, আমার রাধা ভাত তরকারি যে তোমার চাচি চাচি ফিরা দিল,
তো তোর এখন কি খাচ্ছে? কি দেখলে নিজেরা কি রাধাবাড়ি করতেছে নাকি? রাধাবাড়ি তো সেরকম কোনো সিন দেখলাম না আম্মা। আমি আবার চাচে কইছি, দেখো গা চাচা ঠিকই দোকানে গিয়ে ডিম আর পরোটা বসাচ্ছে, মাঝখান থেকে চাচিরই না খায় থাকা লাগতেছে। আম্মা, আমার যা মনে হয় চাচার মাথার একটু বেশি গরম। চাচির কিন্তু ঠিকই ভাত তরকারি নেওয়ার মন ছিল, শুধুমাত্র এই চাচার ভয়ে নিতে পারলো না। না নিলি না লেগে রাধাবাড়ি খাইক, দেখি কিরম যুক্তা। যে দেমাক হইছে একটা কথা মাটির প্রভেদ দেয় না। লেকুর সাথে ওর বিয়েটা দেওয়াই আমার ভুল হইছে। তা আম্মা, আজকে আবার কখন শুরু করতেছো? আচ্ছা আম্মা, তোমরা কি ঝগড়া না করে থাকতে পারো না? এসব কি কথা করছিস তোরা? আমরা খালি ঝগড়া করি তাই নিয়ে, হ্যাঁ? কেন এ বদমাইশ, আমার পেটে আমি 70 ধরেছিলেন তাই নিয়ে, হ্যাঁ? আমি ঝগড়া করি আর তোর শাশু শাশি মনে করে ধোয়া তুলসী পাতা। আমার তো ঘরেই শত্রু, আমি মাটি সাথে চিকুর পারি কিসের জন্য? আরে লেকু কি আছে? তোর চোখ মুখ শুকনি কি জন্য? খাওয়া দাওয়া হয় না মন করছে। খাওয়া দাওয়ার কথা পরে করছিস চাচা, আগে আমার নামটা সঠিক করে কন। ব্যাঠিক ভাবে কি কলাম রে লেকু? তোর তো ছোটবেলা থেকে সকলেই লেকু কইই ডাকে। ছোটকালের হিসেব চলবে না চাচা, বিশেষ করে বিয়ের পরে। আমার নাম লেকু না, মাই নেম ইজ লিয়াকত আলী। নামটা জানা থাকলো, তা লিয়াকত আলী তোমার চোখ মুখ শুকনি কি জন্যে তা তো কলু না। শুনলাম তোমার ভাবি নাকি ভাত তরকারি বন্ধ করে দিছে। কিটাই মিথ্যে খবর দিয়েছে? নিশ্চয় আমার বড় ভাই। শোনেন চাচা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তার কথা কোনোভাবে বিশ্বাস করবেন না। শোনেন, তার বউ এই লিয়াকত আলী আর তার স্ত্রীর পেছনে ভাত তরকারি নিয়ে ঘুরতেছে, আমরা স্পষ্ট করেও দেখি। কিসের জন্য যে সেকু চ্যাংরাটা এমন ব্যবহার করে? আরে বড় হলে তো ত্যাগ করা লাগে। কি রে, কি কই? আচ্ছা, শুনলাম তোর ভাবেও নাকি তোর বউ হিংসি করে। একদম ঠিক কথা শুনিছেন, কারেক্ট কথা শুনিছেন, বিবিসি রাইটারের কথা শুনিছেন। আরে বোঝেন না কি জিনিস চাচা, আমার বউ তো বিশ্ব সুন্দরী, শ্রীরাম সুন্দরী, সেজন্য জইলে পুড়ে সরকার হয়ে এই ধরনের কাজ করে, বুঝছেন? খালি হিংসে না রে লেকু, লিয়াকত, শুনলাম তোর শ্বশুরের সম্পর্ক নাকি নানান ধরনের কথাবার্তা কয়। আচ্ছা, তোর শ্বশুর নাকি তার ভাই বোনের সব সম্পত্তি একলা গিরাস করিছে, সত্যি নাকি? সম্পূর্ণ ভিত্তিহীন কথা চাচা। আমার শ্বশুরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের জঘন্য অপপ্রচার চালানো আমিও ডিক্লেয়ার দিয়ে দিছি। বাড়ির মধ্যে কাঁটাতারের বেড়া উঠবে, 144 দ্বারা দাঁড়ি হবে, কেউ ঠেকাবার পারবে না, আমি বলছি। এই লেকু ভাই, এই লেকু, খেলা হ্যাঁ বলতে আসো, হ্যাঁ কামনায় কাজ দেয়, খেলা খেলছি। আমার নাম লিয়াকত আলী, লিয়াকত আলী মনে রাখবি, কেউ লেখা করে রাখবি না, বলছি। এ হনুফা, এ ঘর থেকে বাইরে হতে একটু। হনুফা, কি হয়েছে? চিকুর পারতেছো কিছু নেই? কিছু হয় নাই, তো পাশার থেকে বাইর হবে কইছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য। আমার রাধা ভাত তরকারি তুই ফেরত দিছু কে? কি জন্য ফেরত দেওয়া হয়েছে? তোর বেটারা যায় কয় নাই? কইছে। খুব দেমাক দেখাস তাই নে, হ্যাঁ? আচ্ছা, আমার ভাত তরকারি ফেরত দিছু ভালো কথা, তা রাধা বাড়ি কইতে খাতু দেখতে কত বড় যুক্তা। রাধে খাতি যুক্তা লাগে রে হানুফা। আমি রাধাবাড়ি করি কি না করি, খাই বা না খাই, সে জবাব তোর কাছে কিরা দিবার যাচ্ছে? আর তো কিরা কইছে আমার ঘর থেকে ডাইকা লেকচার মারবার? হ্যাঁ, ওরে বাবা, খুব ঘর নিয়ে অহংকার করে শিখে গেছে তাই নে। এ আমার বাস করা বাড়িটা উদারতা দেখায় মহত্বগিরি করে তোকে বাসর সাজায় দিছিলাম বলে এখন ওই ঘরে বাস করতেছিস। সেই ঘর নিয়ে খুব বড়াই করিস, হ্যাঁ? গলা লম্বা করে কথা কইস খারাপ। লেকু আজকে আসুক, ঘর থেকে নামার লাগে কিরম করে সে ব্যবস্থা আমার জানা আছে। তুই ঘর আসিস, ঘর থেকে বাইর করবে, একটা লিয়াকত আলী আসে ঠ্যাং ভেঙে হাতে ধরে দিবে নি। ইস, তোকে ঘর থেকে মানে বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করা হচ্ছে নে, দেখ না। তাই নাকি? আমার ঘরে বাড়ি ছাড়া করবো কেরে হানুফা? এ তুই কি তোর বাপের মতো হইছিস? তোর বাপ যেমন সব ভাই বোনের সম্পত্তি গ্রাস করে সকলাক নিঃস্ব করেছে, তুই সেইটা হইছিস। ও আচ্ছা, এখন তো আমি ক্লিয়ার, আমার কাছে সব পানির মতো পরিষ্কার। তাই তো কই, লেকুর মাথায় তো এ ধরনের শয়তানি বুদ্ধি আসার কথা না। এসব শয়তানি বুদ্ধি দিছ আসলে তুই।
কি করলে তুই? আমার বাপ তার ভাই বোনের সম্পত্তি গ্রাস করেছে। এই এত বড় মিথ্যাবাদী তুই কমলাবু। নিজের মামা সম্পর্কে এরকম মিথ্যা কথা কথা তোর মুখে একটু বাজলো না? জিভে আছে না, জিভের মধ্যে ফুক পড়বে, জিভে খুশে পড়ে যাবে। এ মিথ্যে কথা আমি কইছি? তুই মনে কর জানিস নে তোর বাপ আমার মায়ের জলজ্যান্ত সম্পত্তি গ্রাস করেছে, এখন অস্বীকার করতেছু? মিথ্যেবাদী কোনো কার জিব্বে তো আমার পোকা পড়বি না, তুগারে জিব্বে হচ্ছে অবশ হয়ে যাবি। হাহ, শিক্ষা আছে তুগারে কোনো? এতদিন হলে বিয়ে হয়েছে, একটা ছাল পালা হয় না, তা লজ্জা আছে? আমার চাউল বল হয় কি হয় না সেটা তোমার কওয়া লাগবে না। নিজের তো একসাথে হয়েছে দুটো, যাও না চাউলকে নিয়ে গর্ব করো গিয়ে। বিয়াদব মহিলে ঘর থেকে ডাইকে না ঝগড়া করতেছে, ইচ্ছা করে না তোমাকে চেহারা দেখতে। সহ্য। হ্যাঁ, কি হলো? ঘটনা কি? আমি যে তোর সাথে কথা কথা দাঁড়াইছি, দেখো না দেখার ভান করে চলে যাচ্ছ, মানে কি রে? মানে কি বুঝিস না? আমি তোর সাথে কোনো কথা কবে চাই না, তাই। ওকে, ঠিক আছে, আমার সাথে কোনো কথা কর দরকার নেই। তা আমার যে ওষুধ পুরা গেছে, কিনে দিচ্ছ না কে? হ্যাঁ, কি রে? এই আমার ওষুধ ফুরিয়ে গেছে, সে কথা তুই আমাক করছো কিসের জন্য? তুই আমার ওষুধ কিনে দিতে পারিস না? আমি কিনে দেবো মানে? ওষুধ কিনে দেওয়ার দায়িত্ব তোর, তুই কিনে দেবো। কারে? আম্মা কি আমার একার? আমি একা দায়িত্ব পালন করব? এতদিন তো আমি ওষুধ কিনে দিছি, এখন দায়িত্ব তোর। এখন থেকে তুই ওষুধ কিনে দিবি আম্মার। কে তুই না এত লেকচার মারিস, এত লাটের বাট হয়ে গেছু? উঠিনের ভিতর তুই বেড়া দিবে চাইস? অবশ্যই বেড়া দেবো, কাটা তারে বেড়া উঠবি। তা আমি জানতে চাচ্ছি, কাটা তারে বেড়ার সাথে আমার ওষুধের কি সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। তুই ছোট হয়া বড় ঘর কিসের জন্য দখল করি চুরে লেকু? ভদ্রলোকের মতো বড় ঘর ছাড়ি দেবো কলাম। তুই কলে ছেড়ে দিব না, পারলে তুই ছাড়ে আনিস। শোন, এই জন্যই তো কাটা তারে বেড়া দিব, 144 ধারা, পারলে থাকাস, বুঝছিস? পাল্লি পরে তুই কাঁটাতারের বেড়া দিস। তোর মাথায় তুই অদ্দব শয়তান। শ্বশুরের বুদ্ধিতে চলিস, তাই না রে? তোর ভাবি আমার কাছে সব কথা খুলে কইছে। তোর শ্বশুর ভাই বোন সকলের সম্পত্তি একা দখল করে খাচ্ছে। হ্যাঁ, তোকে সেই বুদ্ধি দিছে, তাই না? আমার ফাউল দুটো এতিম করবি, আমাকে এতিম মানে রাস্তার ফকির বানাবি, সব সম্পত্তি দখল করবি, তাই না? আমার শ্বশুরের নামে কোনো আজে বাজে কথা কব না। আমার কিন্তু হিট লাগে এই লিয়াকত আলী। শ্বশুরের বুদ্ধিতে কিছু করে না, নিজের বুদ্ধিতে চলে, বুঝছিস? চ্যালেঞ্জ দিলি তো, ঠিক আছে, কাটা তার বেড়া আমি দেখবো। তুই পারলে ঠেকাস, কেবা করে ঠেকাস, আমি দেখবো। তুই কাঁটাতারে বেড়া দেবো? এখন আমি জুইতে লিয়াকতের বউ খাওয়া দাওয়া করেছে বড় বৌমা? সে কথা আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন কিসের জন্য আম্মা? আপনি ছোট বৌমাকে আর বেটাকে জিজ্ঞাসা করেন গা। আমি আমার কর্তব্য করেছি, ভাত তরকারি পাঠাইছিলাম, খাই নাই, দেমাগ ভরে ফিরিয়ে দিছি, দিক আমি বাইসে গেছি আম্মা। এই তুমি কি করছো বউ? তোমারই তো ছোট বোন, দুই বোনে মিলেমিশে থাকলে কি হয়? বোন হলে কি হবে আম্মা? পেট ভর্তি হিংসা। আপনি দেখতেছেন না, ও এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লাগিয়েই রয়েছে। আর আপনি আমাকে করছেন কিসের জন্য? আপনি নিজেই তো তাকে একটু শাসন করতে পারেন। পরের মেয়াকে আমি কি শাসন করবার পারি? আর তাছাড়া আমি নিজেই তো তোমাদের কাছে অচল হয়ে গেছি। তুমি তো বড়, তুমি তো একটু ধৈর্য ধরবার পারো। সব আপনি কি কথা করছেন আম্মা? আমি ধৈর্য ধরি না মানে? সারাদিন ভরে বাড়ির মুট কাম আমি করি, রাধা বাড়ি থেকে শুরু করে কিছু তো হাত দেয় আপনার ছোট বৌমা সাজনী বিবি, সারাদিন রয়েছে সাজা গোজা নিয়ে। আপনার বড় বেটা আসলে ঠিকই কয়, আপনি সব সময় আপনার ছোট বেটার পক্ষটা নিয়ে কথা কন। না মা, আমার কাছে দুইটাই সমান, দুই চোখেরই সমান জ্বালা। তোমারও তো দুইটা বেটা হয়েছে, উপরওয়ালার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বাঁচায় রাখে। তা
তারা বড় হইক, তারপর তুমি বুঝতে পারবে। আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন আম্মা? হ্যাঁ, যে বেটার বউ আপনি কোনদিন এক গ্লাস পানি ঢেলে খাওয়াইলো না, তার পক্ষ হয়ে আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন? হ্যাঁ, আপনার বড় বেটা সবসময় আমাকে কইতো, জানো না আম্মা সারা জীবন ওই ছোট বেটার পক্ষ নিয়ে আমাকে শাসন করেছে, আমাকে মারধর করেছে। আমি কোনোদিন বিশ্বাস করি নাই, আজকেও করতাম না আম্মা। যদি নিজের কানে আপনার এই অভিশাপ না শুনতেন তাহলে বিশ্বাস করতাম না। আরে কমলা বানু, তুই দেখ নিজের মায়ের মতো করে দেখেছু, সেবা যত্ন করছু, তার কাছ থেকে তোর এই অভিশাপ পাওনা ছিল। এটা আপনি আমাকে কি শোনালেন আম্মা? আমার দুই মাত্র সওয়াল, তাকে আপনি হাতে ধরে এরকম করে অভিশাপ দিবেন? আপনার কোনো কথা কবেন না আম্মা, আমি আর কিছু শুনতে চাই না। আমার যা বোঝাতে হয়ে গেছে আম্মা, আপনি এটা না করলেও পারলেন না। তা আমার সেইরকম বেটার বউর পক্ষ নিয়ে কথা বলে, যে বেটার বউ কোনোদিন আপনাকে এক গ্লাস পানি দিয়ে লিখে হয় নাই, আমি আর শুনতে চাই না কিছু আম্মা। আপনার কোনো কথা কয় না। আমি এই বাড়িতেই থাকবো না, তুমি যত যাই কও। যারা আমার আব্বারে নিয়ে আজেবাজে কথা কয়, তাদের মুখই আমি আর দেখবো না। মুখ দেখা লাগবি না শোনা, একদম লাগবি না। কাটা তারের বেড়া একদম পাইনা। কাটা ধরে বেড়া দিলে লাভ হবে নাকি? তাকে তো ঠিকই দেখা যাবি, তাকে কথা শোনা যাবি, সেটা আমি সহ্য করতে পারবো না। শোনো, কাল সকালে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি আলাদা বাড়ি বানায় আমারে নিয়ে আসবা। তোমার ওই যে ভাই ভাবি, তাকে আমি মুখ আর দেখতে চাই না, সত্যি। তুমি আমার কথা শোনো হনুফা, আমার উপর ভরসা রাখো। আমি তোমায় কথা দিচ্ছি, তাগের মুখ আর তোমার দেখা লাগবে না, তাগের কণ্ঠ শোনা লাগবে না। দরকার হয় তাগের এই বাড়ি থেকে আমি উচ্ছেদ করে দেবো। সকালটা খালি হইবার দাও। এই লিয়াকতালি তোমার জন্য কি করে খালি তুমি দেখে যাও। কত বড় ক্রিমিনাল আমার বোন, আমার ফুফাতো বোন। আমার চাউল ফল হয় না, সেই কথা কই আমার কুটাতো। সাল ফল তো হয় না তাগের জন্য, একসাথে যদি দুইটা চাল তাগের হয় তাহলে পরে আমাদের কোটা থাকে। শয়তান মহিলা সব দিক দিয়ে আমাদের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। আচ্ছা আমাদের সাল ফল নাই, ঠিক আছে, তাগের সাল ফলের দিকে আমরা ভাগ বসাতে গিয়েছি। অসব কিছু না, বলি চাচা ঠিক কথা কইছে। নিজের সুন্দরী শোনা, এই জন্য ওই মহিলার হিংসে। হায় হায় রে, এতদিন তো তুমি আমাকে কইছো, কথাটা আমি বিশ্বাস করি নাই। আজকে আমি হাতে নাতে প্রমাণ পাই আসলাম। কিভাবে যে অভিশাপ দিচ্ছিল তুমি চিন্তাও করে পারবে না। কয় যে আমার দুটি বেটা আছে, আমি নাকি টাকাটা দিয়ে বসবো, এখনো কথা। দুঃখের কথা কি কব, ছোটবেলাতে আমার আম্মার ওই লেখুর প্রতি টান বেশি। ছোটবেলা ওই লেখু হারামদাদা আমাকে ধরে ধরে মারতো। আমি যদি উল্টে একটা লেখু মার দিতাম, আম্মা শুয়ে বিচার না করে আমার ধরে ধরে মারতো। কি জানি জানি বাবা, জন্মদাত্রী মা হয় কিরম করে 1 চোখে ঝাল বেছে 1 চোখে নুন বেছে, সেটা চোখেই দেখা তো দূরের কথা, কোনোদিন গল্পও শুনি। বাদ দাও, ধৈর্য ধরো। সুযোগ আসে গেছে, সময় আসে গেছে। সবে মাত্র তো আম্মার ওষুধ শেষ হয়েছে। আমার কয় কি আমার ওষুধ ফুরিয়ে গেছে, ওষুধ আনি দে। আমি কলাম যে আমি ওষুধ আনি দেবো কিছুর জন্য। তোমার ছোট বেটা কও সে ওষুধ আনি দিক। এতদিন ধরে আমি ওষুধ আনি দিছি না, এখন তো তোমার ছোট বেটা তোমার ওষুধ কিনে দিবি। আমি বুঝতে পারতেছি লেকুর এত তেজ কিসের জন্য। ও যে মার সাপোর্ট আছে, সেইটাই কি ও বড় মনে করে। আর ওই মার সাপোর্টের কারণে বড় ভাই ভাবি যা ইচ্ছে তাই ক্ষতি এর মুখে বাঁধে না। ওই দুঃসাহস হয়ে গেছে আকাশ সমান। কারেক্ট কথা কইছাও, 100 কথা কইছাও। আম্মার জন্য আজকে এই অবস্থা। ওই সাহস বাইরে গেছে। আমার তো মানে ইচ্ছে করে দুটি পেটা কইতে, তার যদি আমি ফালা দিতে পারতাম সব দিয়ে। এই ভগ্নিপতি ঘরে হতে থাকতে পারে, বাইরে আসো। এ হনুমা করে, হনুমা আরে আইসি মানে অগ্নিপতি আমাকে যে ধরনের খবর দিয়েছে, সেই খবর শুনি কি আমি বসে থাকতে পারি? কত বড় সাহস! আমার খালা খালুক নিয়ে আজে বাজে কথাবার্তা কয়। সব কথা টুকি ছিঁড়ে ওই মেশিন বন্ধ না করা পর্যন্ত এই হানিফের অবসান নাই। তুমি যেটুকু শুনি চাও, ইতিমধ্যে তার সাথে মেলা কিছু হয়ে গেছে হানিফ ভাই। কোনো সমস্যা নেই, তোকে আমি বললাম না সব মেশিনের তার ছিঁড়ার ব্যবস্থা আমি করে ফেলাইছি।
অনে বাইর আসছে না কিসের জন্য? ভগ্নিপতি কই, তোমার প্রস্তুতি কই? হ্যাঁ, বেড়া দাও সব জিনিসপাতি কই, লেবার ডাকো, বেড়া দাও। এই যে আমি বসলাম, বেড়া তোলো, দেই কি না ঠেকাই, টাকা আমি দেখে নেব। তোমার ভাই নাকি সেকু, সে কই? হ্যাঁ, তুমি বলেছো নাকি আসবে কও আমার সামনে? আমার বোনি কাছে বসে কত কয়, আমার খালা খালু কাছে বসে কত কয়, কই ভগ্নিপতি কেন করে? শুনেছো, তুমি আমাকে ঠেকাচ্ছাও কিসের জন্য? ওই মুটা হানিফ কত বড় মস্তান হইছে আমি দেখতে চাই। মাথা গরম করে কোনো কিছু করার চেষ্টা করো না তুমি। ওখানে করলে আমি খুব ভালোভাবে চিনি। হানিফ সাওয়াল হিসেবে খুব একটা সুবিধার না, বেশ কয়েকবার জেল খাটেছে। তুমি এটা কি ধরনের কথা কইছো? জেল খাটিতে দেখে কি তাকে আমার ভয় করা লাগবে? ও আমার বাড়ির উপর এসে মস্তানি করবে, আমি সেটা সহ্য করবো? আমি দেখবো না কত বড় মস্তান? মস্তানের দোষ দিয়ে লাভ আছে তোমার? মস্তানকে নিজে পায়ে পেটে কেনেছে। মস্তানের তো হায়াত জানিছে তোমার ভাই। ঠিক আছে, আগে আমি মাস্তানেক সাহায্য করব, তারপর আমার ভাই দুরস্ত করবো। সরো। দেখো আমি বলছি তুমি মাথা গরম করে কোনো কিছু করো না। বসো। তোমার ছোট সাওয়ালের আক্কেল পছন্দ দেখছো দাদি? সে আমার আব্বাকে মারার জন্য গুন্ডে ভাড়া করে নিয়ে আইছে। কি কোষ গুন্ডে নিয়ে আসিছে মানে? কনে থেকে গুন্ডে আসলো? তুমি যাই কি করবা? শোক, আরে ওই চাচির চাচা তো ভাই, মুটা মতন কালো করে, সে আসে আমার আব্বা হুমকি দামকি দিচ্ছে। ওরে আল্লাহ, এ আমি কি শুনতেছি আল্লাহ? এমন সওয়াল আমি পেটে ঢুকেছিলাম। ভাই ভাই মারার জন্য গুন্ডে নিয়ে আসে। আরে এই দিন দেখার জন্য আমার তুমি বাঁচায় রাখিছো আল্লাহ। আরে ভাই আর আনবো নাকি? আরে গ্লাস। না না ভগ্নিপতি, তুমি কোনো চিন্তা করে না। তোমার ভাই ভাবি যত বড় হালুমি হোক না কি জন্য, এই হানি বাইসে শোনার সাথে সাথে ঘরের তিন বাইরে হওয়ার ক্ষমতা নেই। কই আসে না কিসের জন্য? হ্যাঁ, ভাই খাইছে নাকি? এত না পাওয়ার। যাও তুমি লিভার ডাকো, পাশির দেওয়ার ব্যবস্থা করো। জানো কে? অবশ্যই আনবো। হালুমটা দেখে যাবো না কি করে। তুমি চিন্তা করবার পারবে না হানিফ ভাই, আমাদের ফ্যামিলির মেয়ে হয়ে কেমন করে খিতিবি করতেছে। আমার আব্বা নাকি তার সব ভাই বোনের সম্পত্তি গ্রাস করেছে। এই, সম্পত্তি গ্রাস করছে তাতে কার কি হয়েছে? ক্ষমতা থাকলে পরে তো সম্পত্তি গ্রাস করবে। আমার ভগ্নিপতি আজকে পুরো সম্পত্তি দখল করবি। এই কার কত ক্ষমতা আছে আমার ভগ্নিপতি? ঠেকা! হানিফ তুই বলে মস্ত বড় গুন্ডে হয়ে গেছো, এখন বাড়ি থেকে বের হবো। তাছাড়া একটা থাপ্পড় তো 32টা দাঁত ফালা দেবো। খবরদার করছে ভাবি, আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু ভালো হবে না। এই, তুই চুপ থাক। কথা আমি কোনো কার। আরে তো কি করছিস তো কানে যারা? বাইরে হ। আমি যদি না বার হই তাহলে তুই কি করবো রে কমলা? আমি তোর সিদ্ধান্ত নিয়ে আছি যে তুকারে এই বাড়তির উচ্ছেদ টাকা। একদম বেয়াদবি করবে না কিন্তু কাজ। এ বাড়ির মাঝখানে কাটা ধরে বেলা হবে, কেউ ঠেকাবার পারবে না। শুনিছেন? থামে। ভাই ভাই কেউ এরকম মারামারি করে? সি 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 সি। আর সে তুই তো বড়। চাচা আমি কোনে বাড়াবাড়ি শুরু করলাম? ওই শয়তানটা তো বাড়ির উপর গুন্ডে ভাড়া করে নিয়ে আইছে। একদম ডাহা মিথ্যে কথা করছে। কোনো গুন্ডে ভাড়া করা হয়নি। হানি পাইছে বাড়িতে।
সে আমার শ্বশুরবাড়ির মেহমান, তার মাথার মধ্যে আঘাত করে অ্যাটেম্পট টু মার্ডার কি জন্য করা হলো? এর বিশেষ যদি না করা হয় তাহলে পরে খুব খারাপ হয়ে যাবে। এই তুই কি করবু রে? তুই কি করবু? মিথ্যেবাদী বেয়াদব! ওই গুন্ডে তোর শ্বশুর বাড়ির মেহমান, তাই না? হ্যাঁ, তার কত বড় সাহস, সে আমার বাড়ি উঠে নে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য অর্ডার দেয়। অবশ্যই বেড়া দেবো, দরকার পড়লে কাঁটা তারে বেড়া দেবো। তোর মাথা আমি ফাটা মারা দেবো। হ্যাঁ, একজনের ফাটাইছি নি। এই যে দেখছেন আপনার সামনে কিন্তু স্বীকার করবে যে হানিফ ভাইয়ের মাথা সে ফাটে আছে, সে স্বীকার করেছে, স্বীকারোক্তি মতো তোমার মধ্যে দিয়েছে। থামেক না, থামেক বাপু, থামেক। বুঝবার পারিস রে বাপু, তোদের এই নিত্যদিনকার ঝগড়া থামবার নয়। শোনেক, আমি একটা কথা কই, এই নিত্যদিনে কামড়া কামড়ে না কইরে ভাগাভাগি কইরে আলাদা হয়ে যায়, ঝামেলা মিটে যায়। ঠিক আছে, আপনারা 10 জন এখানে আছেন, আপনারা ফয়সালা করে দেন। আপনারা যা করবেন আমি সেটা মেনে নেবো। যান করেন, ফয়সালা করেন, অসুবিধা নেই, 10 জন মিলে যা করবে তাই। কিন্তু আমি লিয়াকত আলী বউয়ের মুখ দেখবার চাই। দুই ভাই যেহেতু রাজি, তাহলে তো কাম সহজই হয়ে গেল। ঘর তো যার যার আলাদা আছে। এ লেখু, তুই একটা আলাদা রান্নাঘর তুলে নে, ঠিক আছে? আর এই উঠানের মাঝখানে বেড়া টেরা দেওয়ার দরকার নাই। আমার ওয়াইফ এ বাড়িতে থাকবে না, আমি তার সাথে একমত। বাগানে যাব, সেখানে গিয়ে দালাল উঠাবো। যারা আমার শ্বশুরকে অপমান করে তাদের সাথে এক বাড়িতে একসাথে বসবাস করা এই লিয়াকত আলীর পক্ষে সম্ভব না। মান সম্মান নিয়ে চলে আমি। বাহ, তাহলে তো মিটেই গেল। সেকু, তোর কোনো আপত্তি আছে? না, মানুষ দালান তুলুক, অট্টালিকা বানাক, আমার কোনো আপত্তি নেই। এখন তাহলে বাকি রইল মা। মার দায়িত্বটা কিনে নেবা? সেকু, তুই কর। এতদিন তো আমি আম্মার দায়িত্ব পালন করেছি, এখন তার ছোট বেটা অট্টালিকা তুলতিছে, দালান তুলতিছে, আম্মাকে নিয়ে যায় সেই দালানেই তুলুক। হাসছে না, ওসব লিলিবিলি হচ্ছে না। আম্মার বড় বেটা হচ্ছে তার খুব আপন, আম্মা বড় বেটার কাছেই থাকবে, দালান বাড়িতে যাওয়া হচ্ছে না। কেরে, আম্মা কি আমার একার? শয়তান! সেকু ঠিক কথাই কইছে, মা তো তোমাদের দুইজনেরই। আমি একটা প্রস্তাব দেই, মাইনে লাও। মায়েকে তোমরা দুই ভাই ভাগ করে লাও। 6 মাস তোমার কাছে থাকবি, 6 মাস তোমার কাছে থাকবি। সেকু, তুমি যেহেতু বড়, তাহলে প্রথম 6 মাস তুমি রাখো। ভাবি কি কন, বিচার ঠিক আছে? তাহলে সব ঠিক আছে, সব কিছু ভালো ভালো মিটে গেল, আর কোনোদিন ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে আমরা সকলেই সাক্ষী থাকি। শোনেন ভাই, আপনাকে সাক্ষী রাখি আমি একটা কাম করবার চাই। আমি চলে যাব। কোনে যাবার স্যার? জেনেই চাই, এই বাড়ির থেকে তো বাইরে জাগারে 10টা মাস পেটে ধরে নিজের শরীরের রক্ত মাংস খাওয়ায় জন্ম দিছি। তাগারি কাছে আমার জায়গা হলো 6 মাস। না রে ভাই, আমি ভাগের মা হবার চাইনি। আমি সকলেরই মুক্তি দিয়ে গেলাম, তোমরা সকলে সুখে থেকো। আমি চলে যাই। দাদি, আমরাও তোমার সঙ্গে যাবো দাদি। ওই দাদি, এখানে থাকলে তো এখানের মতো বাপ মায়ের ভাগ করা শিখবো। এই শিক্ষা আমরা চাই না দাদি। চলো দাদি, যেখানে যাবা আমার করে নিয়ে চল।